প্রাকৃতিক দুর্যোগের সময় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন সমাজের প্রান্তিক ও প্রতিবন্ধী মানুষেরা। জাতিসংঘের তথ্য বলছে, দুর্যোগের সময় প্রতিবন্ধী ব্যক্তিদের মৃত্যু ঝুঁকি অন্যদের তুলনায় 2 থেকে 4 গুণ বেশি। অথচ তাদের জন্য দুর্যোগ প্রস্তুতির কার্যকর উদ্যোগ অনেক ক্ষেত্রেই সীমিত। আছে সরকারি পরিকল্পনা ও সচেতনতার অভাবও। এই বাস্তবতাকে মাথায় রেখে চট্টগ্রাম নগর ও বাঁশখালীর পাহাড় ধসপ্রবণ এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত হল দুর্যোগ পূর্ব প্রস্তুতি বিষয়ক দিনব্যাপী কর্মশালা। জার্মান ফেডারেল ফরেন অফিসের অর্থায়ন এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় অ্যান্টিসিপেটরি অ্যাকশন প্রকল্পের আওতায় এসব কর্মশালার আয়োজন করে ইপসা। গত 26 ফেব্রুয়ারি বাঁশখালীতে এবং 2 মার্চ চট্টগ্রাম নগরে এ নিয়ে 2টি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অংশ নেন পাহাড় ধসের ঝুঁকিতে থাকা বাঁশখালীর পুকুরিয়া, সাধনপুর, কালীপুর ও বৈলছড়ি এলাকার প্রতিবন্ধী ব্যক্তিরা। পাশাপাশি অংশ নেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাহাড় ধসপ্রবণ 14 নম্বর লালখান বাজার, 9 নম্বর পাহাড়তলী, 8 নম্বর সুলকবহর, 7 নম্বর পশ্চিম 16 শহর ওয়ার্ডের প্রতিবন্ধী নাগরিক ও তাদের অভিভাবকেরা। প্রশিক্ষণে অংশ নিয়ে তারা দুর্যোগের আগের প্রস্তুতি, জরুরি নম্বরে ফোন, পরিবার ভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা এবং প্রাথমিক চিকিৎসার বিষয়গুলো নিয়ে জানার সুযোগ পান। পাশাপাশি নিরাপদ আশ্রয়কেন্দ্রে সহজে প্রবেশের ব্যবস্থা, হুইলচেয়ার চলাচলের উপযোগী র্যাম্প, সাইন ল্যাঙ্গুয়েজ সহায়তা এবং তথ্য প্রাপ্তির সহজ মাধ্যম নিশ্চিত করার বিষয়েও সহজ ধারণা পান অংশগ্রহণকারীরা। আগে আমরা পরিকল্পনা করতে পারতাম না, এখন আমরা নিজেদেরকে পরিকল্পনাভাবে করতে আশ্রয়কেন্দ্রে যেতে পারবো। আজ এই প্রশিক্ষণে এসে পাহাড় দুর্যোগ বিষয় বুঝতে পারলাম। আগে তেমন বিষয় আমি বিষয় জানতাম না। এই কর্মশালায় অংশগ্রহণকারীদের নিয়ে একটি গ্রুপ সেশন পরিচালনা করা হয়। এতে বাস্তব পরিস্থিতিতে প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী কিভাবে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং কিভাবে নিজেদের নিরাপদ রাখতে হবে সে বিষয়ে হাতে কলমে অভিজ্ঞতা অর্জনেরও সুযোগ পান তারা। শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের জন্য ইশারা ভাষায় তুলে ধরা হয় কর্মশালার এসব সচেতনতামূলক বিষয়। অংশগ্রহণকারীদের মতে এই কর্মশালা সচেতনতা বাড়ানোর পাশাপাশি দুর্যোগের সময় নিজেদের নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বোধ করছি আমি আসলে অনেক কিছু শিখছি ইপসার মাধ্যমে। আজকে ইপসা এত সুন্দর একটা আয়োজন করছে আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের দুর্যোগের সময়, দুর্যোগের আগে পূর্ব ব্যবস্থা কিভাবে নিতে হয়, কিভাবে আমরা সব কিছু জোগাড় জাগাড় করে রাখবো, হুইলচেয়ার ঠিক করে রাখবো, এরকম অনেক কিছুই আমি ইপসার মাধ্যমে আজকে শিখতে পারলাম আর কি। তো আমি প্রয়োজন মনে করি যে আমি আজকে যা শিখেছি আমার এলাকার প্রতিবন্ধী ভাই বোনরা যারা আছেন তাদেরকেও এই ব্যাপারে, দুর্যোগের ব্যাপারে সচেতন করব। তারা কিভাবে প্রস্তুতি নেবে সেভাবে আমি ওদেরকে বলার চেষ্টা করব। কর্মশালায় প্রশিক্ষণ দেন ইপসার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। তারা বলেন, পাহাড় ধস, ঘূর্ণিঝড়, বন্যা, অগ্নিকাণ্ড কিংবা ভূমিকম্পের মতো দুর্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা তুলনামূলক বেশি ঝুঁকিতে থাকেন। তাই তাদের জন্য আগাম প্রস্তুতি ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কি কিছু শিখতে পারছি? আমাদের এই শিক্ষাটা কি সহজ ছিল? আপনারা বুঝতে পারছেন কথাগুলো? পারছেন? আপনাদের যারা বাচ্চাদেরকে নিয়ে আসছেন, আপনাদের বাচ্চাদের কাজে আসবে তো না? এখন থেকে আপনারা দুর্যোগের আগে যে ব্যাপারগুলো, যেই ধরনের আমাদের প্রিপারেশন প্রস্তুতি নিতে হবে সেটা আমরা পারবো নিতে? আচ্ছা, আপনারা তো বার্তা পান, যে আপনারা মোবাইলেও শুনতে পান, আবার আমাদের ভলেন্টিয়াররা আপনাদের দরজায় দরজায় গিয়ে কথাগুলো বলে। এখন থেকে সেটা শোনার পর থেকে আপনারা কি করবেন? প্রস্তুতি নিব। ভেরি গুড, এই তো আপনারা জানেন। আয়োজকদের আশা, কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রস্তুতি জোরদার করা গেলে দুর্যোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হবে। বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেই গড়ে উঠতে পারে আরও নিরাপদ ও সহনশীল সমাজ।